হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনজিসিসি কোচিং সেন্টার। তো আজকে আমরা এসএসসি জিডি ডব্লিউবি কেপি এক্সামে টার্গেট করে যে ম্যাথের সিরিজ শুরু করেছিলাম তার আমরা আজকে 11 নম্বর সেট আমরা সলভ করব। ঠিক আছে, যারা আমাদের চ্যানেল প্রথমবার এসছো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ক্লাসটা করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে লাইক করে বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, এ ও বি এর আয়ের অনুপাত 5:4 এবং খরচের অনুপাত 1.3। এটা মাথায় রাখবে, এটা কিন্তু 1:3 না। অনেকেই বলতে পারে যে এটা না, এটা 1:3 আছে, এটা 1:3 না, 1.3। যদি তারা প্রত্যেকে 4,000 টাকা সঞ্চয় করে তাহলে বিয়ের আয় কত টাকা? আচ্ছা, তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা সলিউশন করে অ্যান্সারটা কমেন্টে জানাতে পারো। আমি শুরু করছি। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা গিয়ে গন্ডগোল করে। ঠিক আছে, 1.3। আচ্ছা, 1.3 মানে কি? 1.3 মানে দশমিক তুলে নিচে 10, তার মানে 13/10। আচ্ছা, 13/10 মানে কি? 13/10 মানে 13:10। তাহলে এ ও বি এর খরচের অনুপাত কত? 13:10 হলো। আচ্ছা, এ আর বি আছে, এ আর বি আছে, এদের ইনকামের রেশিও কত? 5:4। আর তাদের এক্সপেন্স মানে খরচের রেশিও কত? 13:10। আচ্ছা, কোশ্চেনে বলেছে কি, যদি তারা প্রত্যেকে 4,000 টাকা সঞ্চয় করে, মানে সেভিংস কত? প্রত্যেকের সেভিংস 4,000 টাকা করে। ওকে, আচ্ছা, যখন দুজনে আমাদের সমপরিমাণ টাকা সঞ্চয় করে তখন আমরা কি করি? তখন আমরা ডিফারেন্স টেকনিক ব্যবহার করি। ঠিক আছে, যখন দুজনের সঞ্চয়টা আলাদা আলাদা হয় তখন আমরা ক্রস মাল্টিপ্লাই টেকনিক ব্যবহার করি, আর যখন দুজনের সঞ্চয়টা সেম হয় তখন আমরা ডিফারেন্স টেকনিক ব্যবহার করি। ডিফারেন্স টেকনিক মানে কি? দেখো, 10 আর 13-র মধ্যে গ্যাপ কত? 3 ইউনিট আছে। 5 আর 4-এর মধ্যে গ্যাপ কত? আমাদের 1 ইউনিট আছে। তাহলে এই যে ডিফারেন্সটা সেটাকে সেম করব, মানে এই 1 আর 3কে সমান করব। আচ্ছা, 1 আর 3কে কিভাবে সমান করব? 1 আর 3-এর লসাগু কত? 3 হয়। তাহলে দুই জায়গাতে ডিফারেন্স আমি 3 আনবো। এখানটা তো ডিফারেন্স 3 আছেই আছে, তাহলে এখানটা আমার 3 আনতে হবে। আচ্ছা, 1 কে 3 আমরা কিভাবে করব? 3 দিয়ে গুণ করব। তাহলে এই পুরো রেশিওটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 3×5 = 15, 3×5 = 15, এখানটা করে দিই। 3×5 = 15 আর 3×4 কত? 12। তাহলে এটা কত? 12 করে দিই। এইবার তুমি দেখো, এ 15 টাকা আয় করছে, 13 টাকা খরচা করছে। 15 টাকার মধ্যে যদি 13 টাকা খরচা করে তাহলে 2 ইউনিট টাকা সঞ্চয় করছে। অথবা বি 12 টাকা আয় করছে, তার মধ্যে 10 টাকা খরচা করছে, তার মানে সঞ্চয় কত করছে? 2 ইউনিট টাকা। আর কোশ্চেনে বলেছে তারা 4,000 টাকা সঞ্চয় করছে, তাহলে এই 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালু 4,000 টাকা হচ্ছে, হয়ে গেল। এবারে বলেছে বি এর আয় কত? বি এর আয় কত? 12 ইউনিট টাকা। তাহলে 12-র ভ্যালু কত? এটা 2 এর কত গুণ হচ্ছে? 2 এর 6 গুণ। তাহলে 6 × 2 = 12। তাহলে এটাও কি 4 এর 6 গুণ হবে? 4×6 কত? 24। তাহলে 24,000 টাকা আমার সঠিক উত্তর। কোথায় আছে? এই যে 2 নাম্বার অপশনে আছে। এটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আশা করি অঙ্কটা পেরেছিলে, অঙ্কটা সোজাই ছিল আর কি। নেক্সট কোশ্চেন, এ ও বি এর আয়ের অনুপাত 4:7 এবং সঞ্চয়ের অনুপাত 4:3। যদি বি এর আয় এ এর সঞ্চয়ের 2 গুণ হয় তবে তাদের খরচের অনুপাত কত? দেখো, আমাকে দুজনের আয়ের অনুপাত বলে দিয়েছে, আবার দুজনের সঞ্চয়ের অনুপাত বলে দিয়েছে, সেখান থেকে তাদের খরচের অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, চলো দেখো, আমরা গতদিন বলেছিলাম যে আমরা দুটো রেশিওকে যোগ বিয়োগ ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না তাদের মধ্যে কোনো রিলেশন দেওয়া থাকে। ওকে, এখানটা এ ও বি এর আয়ের অনুপাত, এ আর বি এদের আয় মানে ইনকাম যেটা, তাদের রেশিও কত? 4:7 দিয়ে দিয়েছে। আর তাদের সঞ্চয় সেভিংস এটা কত? 4:3 দিয়েছে। আচ্ছা, ইনকাম থেকে যদি সঞ্চয়টা মাইনাস করি তাহলে কি পাবো? তাহলে আমি এক্সপেন্স পাবো, মানে খরচ পাবো, তাই তো? যদি যত টাকা আয় করছো তার থেকে সঞ্চয়টাকে যদি বাদ দিয়ে দাও তাহলে বাকি টাকাই আমরা খরচ করি। আমরা উল্টো করি, আমরা ইনকামের থেকে ব্যয়টাকে বাদ দিয়ে সঞ্চয় করি। কিন্তু হওয়া উচিত কি, সঞ্চয়ের টাকাটা আলাদা রাখা উচিত আগে। তাহলে ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে যেই জায়গাটা পড়ে থাকে সেটা দিয়ে আমার খরচ করা উচিত। আচ্ছা,
এবার দেখো 4 থেকে 4 আমরা ডিরেক্ট বিয়োগ করতে পারি না। কেন পারি না? কারণ এই দুটোর মধ্যে কোনো আমাকে রিলেশন দিয়ে দেয়নি। কিন্তু কোশ্চেনটা আবার পড়ো কি বলেছে, যদি বি এর আয় মানে বি এর ইনকাম এটা এ এর সঞ্চয়ের দুগুণ হয়, এ এর সঞ্চয় কত 4 ইউনিট টাকা, এর ডবল হয়। ঠিক আছে, আচ্ছা যখন এরকম কোশ্চেন দেবে যে এর ডবল এটা বা এর অর্ধেক এটা, সবার আগে কি করবা, এই দুটোকে সমান করবা। সমান মানে কি করবা, 4 আর 7কে, 4 আর 7কে আমরা কিভাবে সমান করব, 4 আর 7 লসাগু কত 28, তাহলে দুই জায়গাতে আমি 28 আনবো, তাহলে 4কে 7 দিয়ে গুণ করব আর 7কে 4 দিয়ে গুণ করব। এখানে দেখো 4 7 28 হবে, এখানে 4 7 28 হবে, চলো করো, 4 4 16, 4 7 28, 4 7 28, 3 7 কত 21 হয়ে গেল। এবার তুমি কোশ্চেন কি বলেছে, বি এর আয় মানে এইটা এর ডবল হবে, এর দ্বিগুণ হবে, তাহলে কি করব, এটাকে আবার 2 দিয়ে গুণ করে দেব। আচ্ছা এখানটা করার চেষ্টা করি তো, চলো দেখো 16 দুগুণী 32 আর 28 দুগুণী 56, আর এদিকে আসছে 28 ইস্টু কত 21। দেখো এর ডবল এর যেটা সঞ্চয়, এই যে এ এর সঞ্চয়ের দুগুণ, দুগুণটা কি বি এর আয়, এই যে বি এর আয়, তাহলে এবার আমি রিলেশন পেয়ে গেছি দুটোর মধ্যে। এবার কি করব, ইনকামের থেকে সেভিংস বাদ দিলে আমি কি এক্সপেন্স পাবো, 28 আর 4 32, এটা এটা হচ্ছে কি আমাদের 5 আর এটা কত 3 35, 4:35, 4:35 কোথায় আছে, এই যে 2 নাম্বার অপশনে আছে আমাদের 4:35, মানে কোনটা 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এক্স ও ওয়াই এর আয়ের অনুপাত 6:5 এবং খরচের অনুপাত 4:3, যদি ওয়াই এর আয় এক্স এর সঞ্চয়ের সমান হয় তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত কত। আচ্ছা এটা সঞ্চয়ের সমান না, এটা আমার খরচের সমান হবে, এটা খরচের সমান হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা সোজা কোশ্চেন, আগেরটাই এরকম টাইপসের ছিল, তাহলে এটা তোমরা অ্যান্সার দিতে পারবে তো। দেখো এটা অনেকটা আগের মতনই কোশ্চেন, তাহলে এটা অ্যান্সার দেওয়া সোজা, দিতে পারবা, হোমওয়ার্কে তোমরা অ্যান্সার কমেন্ট করে দিও। নেক্সট, এ বি সি এর আয়ের 70%, 80%, 90% খরচ করে, যদি তাদের সঞ্চয়ের অনুপাত 6:4:7 হয় তাহলে তাদের আয়ের অনুপাত কত। আচ্ছা এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। দেখো আমাকে হয় আমাকে খরচের পার্সেন্টেজ দিয়ে দেবে, সঞ্চয়ের অনুপাত দিয়ে দেবে, অথবা উল্টো দিতে পারে, সঞ্চয়ের পার্সেন্টেজ দিতে পারে, খরচের অনুপাত দিতে পারে। এই দুটো কন্ডিশনে কোশ্চেন হয়, হয় খরচের পার্সেন্টেজের সাথে সঞ্চয়ের অনুপাত দেবে, অথবা সঞ্চয়ের পার্সেন্টেজের সাথে খরচের অনুপাত দেবে, তাহলে তোমাদের আয়ের অনুপাত কত হবে বের করতে হবে। ঠিক আছে, দেখো সোজা কোশ্চেন, কিভাবে করবা। আচ্ছা ফার্স্টে এ বি সি আছে, রেশিও কিসের দিয়েছে, সঞ্চয়ের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে সেভিংস এর রেশিও দিয়ে দিয়েছে, কত দিয়েছে 6 4 7, 6:4 কত 7। এবার দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে, এ তার আয়ের 70% টাকা খরচ করে, একজন যদি তার আয়ের 70% টাকা খরচ করে তাহলে সঞ্চয় কত করবে, বাকি টাকাটা 100% টাকা একজন আয় করে, তার মধ্যে 70% টাকা খরচ করেছে, তাহলে বাকি 30% টাকা সঞ্চয় করবে। তাহলে এই যে 6 ইউনিট সেটা এ এর আয়ের 30% এর ভ্যালু, এ এর আয়ের 70% খরচ করছে, বাকি 30% 30% সে সঞ্চয় করছে, আর এই 6 ইউনিট টাকাও সঞ্চয় করছে, তাহলে এ এর যেটা আয় তার 30% এর ভ্যালু এটা, তাহলে 1% এর ভ্যালু কত, 1% এর ভ্যালু 6/30, এক লাইনে করার চেষ্টা করছি, 1% ভ্যালু 6/30, তাহলে এ কত টাকা আয় করছে 100% টাকা আয় করছে, তাহলে 100 এর ভ্যালু কত ইন্টু 100 হয়ে গেল। পরেরটা বি তার আয়ের 80% টাকা খরচ করে, যদি 80% টাকা খরচ করে সঞ্চয় কত করবে 20%, ওই 20% এর ভ্যালু এটা, তাহলে 1% এর ভ্যালু কত 4/20, তাহলে 100% এর ভ্যালু কত ইন্টু 100, এত টাকা বি এর আয়। নেক্সট সি 90% টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত করবে 10% টাকা সঞ্চয় করবে, ওই 10% এর ভ্যালু এটা, তাহলে 1% এর ভ্যালু কোনটা 7/10, তাহলে ইনকাম কত 100%, 100% এর ভ্যালু কোনটা এটা।
ঠিক আছে? চলো এবার আমরা কি করব, এবার আমরা একটুখানি কাটাকাটি করার চেষ্টা করি। 0 দিয়ে 0 কাটলাম, 3 দিয়ে 3 দুগুণী 6, 20 দিয়ে করলে এটা 5, এটা 0 0 কেটে গেল। আর কিছু কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 দুগুণী 10, 5 দুগুণী 10। এবার 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণী 4, এটা কেটে গেল। তাহলে অ্যান্সার 2:2। এখানে কত আসছে? এখানটাও আমাদের 2ই আসছে, ইস টু কত 7 আসছে। 2:2:7, কোথাও কি গন্ডগোল হলো? দেখো তো, 6:4:7 আছে, আর 20%, এটা হলো আমাদের 2 হলো। তাহলে এখান দিয়ে 2 কাটলাম, এটা 2 কাটলাম, এটা 2:2:7 আসছে। কোথায় কি হলো দেখো তো একবার ভালো করে। একবার যদি আমরা আরেকবার কাটাকাটিটা করি, আচ্ছা সবার কিচ্ছু দরকার নেই, ফার্স্টে সবকটা 100 100 কেটে দাও। 100 100 কাটলাম, নিচের 0 0 0 কেটে দিলাম। এই 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, 3 দিয়ে কাটলে 3 দুগুণী কত 6। তাহলে অ্যান্সার 2:2:7, ঠিকই তো আসছে, 2:2:7। তার মানে আমাদের অপশানে গন্ডগোল আছে, 2:2:7 কোথাও নেই, ওই 1 নাম্বার অপশানটাকেই 2:2:7 করে নাও। ঠিক আছে, দেখো 2:2:7 হচ্ছে, আশা করি কোনো সমস্যা আশা করি নেই। 70% খরচ হলে 30% সঞ্চয়, 80% খরচ হলে 20% সঞ্চয়, 90% খরচ হলে 10% সঞ্চয়। ওকে চলো নেক্সট কোশ্চেন। তাহলে দুটি সংখ্যার অনুপাত আমাদের 4:5, যদি প্রত্যেকের সাথে ঠিক আছে, প্রত্যেকের সাথে 4 যোগ করা হয় তাহলে 13:16 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? দুটো সংখ্যার অনুপাত আছে কত? 4:5। প্রত্যেকের সাথে 4 যোগ করছি, 4 যোগ করে আমি এটা পাচ্ছি, তাহলে ছোট সংখ্যাটা কত? দেখো আমি প্রত্যেকের সাথে যদি সমান কোনো সংখ্যা যোগ করি, তাহলে আগে সংখ্যাগুলোর মধ্যে যে পার্থক্য ছিল এখন সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য সেম হবে। মানে ধরো আমি বেসিক্যালি একটা কথা বলছি, একটা সংখ্যা 10 আছে, একটা সংখ্যা 12 আছে, এদের পার্থক্য কত? 2 ইউনিট। এইবার তুমি বললে এর সাথে 5 যোগ মানে 15, এর সাথে 5 যোগ তার মানে 17, এই 15 আর 17 মধ্যে গ্যাপ কত? 2 ইউনিটই আছে। তাহলে কোন সংখ্যার মধ্যে যতটা গ্যাপ থাকে, যদি দুটো সংখ্যার সাথে সম পরিমাণ নাম্বার আমি যোগ করি বা বিয়োগ করি, গ্যাপ আমার সেম থাকে। আচ্ছা এবার দেখো এখানটা কি বলেছে, একটা সংখ্যার অনুপাত 4:5, এদের সাথে 4 যোগ করেছি, ফলাফল হিসেবে আমি 13:16 পাচ্ছি। তাহলে মূল সংখ্যার মধ্যে গ্যাপ ছিল 1 ইউনিট, এখন হয়েছে গ্যাপ 3 ইউনিট। এটা সম্ভব না, আমাকে গ্যাপটা সেম করতে হবে। তাহলে 1 আর 3 কে সমান কিভাবে করব? 1 আর 3 লসগু বের করব, 1 আর 3 লসগু কত হয়? 3 হয়। তাহলে এখানটা আমার গ্যাপটা 3 আনতে হবে, গ্যাপ 3 আনতে হবে মানে এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করে দাও। কত? 3 4 12, 3 5 15, আর এটা 13 কত 16। এবার দেখো অঙ্কটা একদম সোজা হয়ে গেছে, 12 থেকে 13 হয়েছে, 1 আমার বেড়েছে, অথবা 15 থেকে 16 হচ্ছে 1 আমার বেড়েছে। আর কোশ্চেনে বলেছে 4 যোগ করেছি, তাহলে একের ভ্যালুই কত? 4 হচ্ছে। যদি একের ভ্যালু 4 হয় তাহলে আমাকে কি বলেছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা আমার 12, তাহলে 12 ভ্যালু কত? 12 ভ্যালু 4 12 48, 48 মানে কোনটা? 48 মানে 3 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন, 9 ও 45 এর তৃতীয় সমানুপাতিটি কত? আচ্ছা তৃতীয় সমানুপাতির সূত্র কি? দ্বিতীয়টার স্কয়ার বাই প্রথমটা। তাহলে এখান থেকে তৃতীয় সমানুপাতি কি হবে? দ্বিতীয় 45, তাহলে 45 এর স্কয়ার, তার মানে 45 ইন্টু 45 বাই আমার কি প্রথমটা মানে 9, কাটাকাটি করলে 5 নং 45, 5 দিয়ে 5 5 25, 2 4 5 20, 21 22, তাহলে 225 আমার কারেক্ট অ্যান্সার, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট, যদি দুটি সংখ্যার গুণফল 3360 এবং লসাগু 96 হয় তাহলে তাদের গসাগু কত? দেখো দুটো সংখ্যার ক্ষেত্রে দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে দুটো সংখ্যার প্রোডাক্ট সমান সমান আমাদের বেরোয় লসাগু গুণ আমার গসাগু। দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলটা আমাদের বেরোয় সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে এখান থেকে দুটো সংখ্যার গুণফল আছে 3360,
সমান সমান লসাগু আছে 96, তাহলে গসাগু আমার কত আমরা জানি না। ওকে, আচ্ছা যদি কাটাকাটি করি তাহলে কতবারে যাবে? 96কে যদি 36 দিয়ে কাটি, কত দিয়ে কাটি? 4 দিয়ে কেটে দেখবো নাকি? 4 দিয়ে কাটলে 4 4 দুগুনি 8, 4 4 16, 4 দিয়ে কাটলে 4টা 32, 4 4 16, ঠিক আছে। 12 দিয়ে করলে 12 দুগুনি 24, 12 দিয়ে করলে 7 12 84, 70, 2 দিয়ে কাটলে 35 দুগুনি 70। তাহলে গসাগু, এই যে গসাগুই তো কোশ্চেন মার্ক, এটা সমান সমান 35 বেরোলো। 35 মানে কোনটা? 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? চলো, আচ্ছা যদি কোনো কোশ্চেনে তোমরা না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে, যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি বা এই অঙ্কটা কি অন্য কিভাবে হবে আমি বুঝতে পারিনি। যা তোমাদের ডাউট হবে, তোমাদের যে কোনো কোয়ারি যদি থেকে থাকে তাহলে শুধুমাত্র আমাকে কমেন্টে একবার জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন, যদি একটির বিক্রয় মূল্য, যদি একটি প্রবন্ধের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/4 অংশ হয় তাহলে লেনদেনের লাভ কত? মানে যদি একটা জিনিসের বিক্রয় মূল্যটা তার ক্রয় মূল্যের 5/4 অংশ হয় তাহলে কত টাকা লাভ হয়েছে। আচ্ছা, একটা প্রবন্ধের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস। সেটা কি বলেছে? ক্রয় মূল্যের 5/4 অংশ, মানে সিপির কত? সিপির 5/4 অংশ। তাহলে এখান থেকে যদি সিপিটাকে নিচে নিয়ে যাই তাহলে কি হবে? সিপিটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে এই সিপিটা মুছে যাচ্ছে। এবার এখান থেকে দেখে তুমি কি বুঝতে পারছো? একটা জিনিসের বিক্রয় মূল্য 5 ইউনিট আর ক্রয় মূল্য 4 ইউনিট, মানে 4 টাকার জিনিসকে আমি 5 টাকায় বিক্রি করছি। 4 টাকার জিনিসকে আমি 5 টাকায় বিক্রি করছি, তাহলে ক টাকা লাভ হচ্ছে? আমার 1 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100%। তাহলে 4 দিয়ে 4, 25-এ 100, তাহলে 25% আমার কারেক্ট অ্যান্সার, মানে এই 2 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 15 জন পুরুষ 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, একই কাজের দ্বিগুণ করতে 10 জনের কত দিন সময় লাগবে? 15 জনে একটা কাজ 20 দিনে করতে পারে, ওই কাজের দ্বিগুণ, ওই কাজেরই দ্বিগুণ 10 জনের কতদিন সময় লাগবে? ওকে, চলো একটু ট্রাই করো, তোমরা চেষ্টা করো, চেষ্টা করো। অবশ্য রেকর্ডেড ক্লাস, তোমরা ভিডিওটাকে পজ করে ট্রাই করতে পারবে, সময় দেওয়ার কোনো দরকার নেই। দেখো আমাদের একটা হয় কত জন কাজ করছে, একটা হয় কত দিন কাজ করছে, একটা হয় প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে, আরেকটা কতটা কাজ করছে। এই 4টে ডেটা তোমাদের অঙ্কে একটা থাকতে পারে। তাহলে কত জন কাজ করছে সেটাকে আমরা M1 দিয়ে ডিনোট করি, কত দিন কাজ করছে সেটাকে D1 দিয়ে ডিনোট করি, কত ঘন্টা করে কাজ করছে প্রতিদিন সেটাকে T1 দিয়ে বলি, আর কতটা পরিমাণ কাজ করছে সেটাকে W1 দিয়ে বলি। ওকে, এটা সমান সমান হয় M2 D2 T2 বাই কত? W2। আচ্ছা, এখানটা কি বলেছে? এই ফর্মুলা দিয়ে অঙ্ক হয়। এখানে বলেছে 15 জন পুরুষ, তাহলে M1 এর জায়গায় 15 বসালাম, ইনটু কতদিন কাজ করছে? 20 দিনে একটা কাজ করছে, তাহলে এখানটা আমরা 20 বসাবো। প্রতিদিন কত ঘন্টা করে কাজ করেছে বলা নেই, কতটা কাজ করেছে বলা নেই, তাহলে ধরে নেব 1 অংশ কাজ করেছে, হয়ে গেল। এটা সমান সমান, আচ্ছা ওই কাজের দ্বিগুণ, দ্বিগুণ মানে এই যে কাজের পরিমাণটা সেটা এটার ডবল হবে। 1 অংশের ডবল কত? 2 অংশ। 2 অংশ কাজ করবে 10 জন লোক, তাহলে M2 এর ভ্যালু কত? 10। কত দিনে কাজ করবে আমি জানি না, সেটাই আমাকে জানতে চেয়েছে যে কতদিন সময় লাগবে। ওকে, আচ্ছা কাটাকাটি করি। 2 দিয়ে করলে 5 দুগুনি 10, 5 দিয়ে যদি করি, 5 দিয়ে কোনটাকে কাটবো? এটাকে কাটি, 3 5 15, তাহলে 3 20 কত? 60। তাহলে আমার 60 দিন সময় লাগবে। 60 দিন মানে এই যে 3 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করে ফেলো। 24 76 72 এর চতুর্থ সমানুপাতিটি কত? 76 না, 24 36 72 এর চতুর্থ সমানুপাতি কত? আচ্ছা দেখো, এটা সোজা সাপটা কথা, সমানুপাতি তোমরা সবাই জানো, তাও বলছি। চতুর্থ সমানুপাতি মানে, চতুর্থ সমানুপাতি মানে দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা বাই প্রথম সংখ্যা। তাহলে এখানে চতুর্থ সমানুপাতি মানে দ্বিতীয় সংখ্যা আছে 36, তৃতীয় সংখ্যা আছে 72 বাই প্রথম সংখ্যা আছে কত? 24।
12 দিয়ে করলে 12 দুগুণী 24, 12 দিয়ে করলে 3 12 কত 36, 2 দিয়ে করলে 36 দুগুণী 72, তাহলে 3 6 18, হাতে কত 1, 3 3 9 আর 1 কত 10। তাহলে অ্যান্সার চতুর্থ সমানুপাতি 108, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 5/6, 5/6, 9/10, 8/9 এদের লসাগু কত? দেখো, ভগ্নাংশের যখন লসাগু গসাগু বের করতে দেবে, তুমি শুধু একটা জিনিস মনে রাখলেই হবে, যেটা কোশ্চেনে দেবে ওপরেরটার সেটা করবা, নিচেরটারটা তার উল্টোটা করবা। মানে যদি আমাকে গসাগু বের করতে দেয়, তাহলে এই যে লব যেগুলো আছে এদের গসাগু বের করব, আর এই হরগুলোর লসাগু বের করব। আর যদি কোশ্চেনে লসাগু বের করতে দেয়, যেমন এই কোশ্চেনে লসাগু বের করতে দিয়েছে, তাহলে কি করবা? 5 9 8 এদের লসাগু বের করবা, আর এদিকে 6 10 9 এদের আমরা গসাগু বের করব। চলো, ওপরে 5 9 8 এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 5 8 40, 4 9 36, 360। কারণ দেখো, এমন কোনো সংখ্যা নেই যে 5 9 8 কে ভাগ করতে পারে, তাহলে লসাগু কি হবে? 3টের গুণফল। তাহলে 5 8 40, 4 9 36, 360। আর নিচেরটা 6 10 9 এদের গসাগু বের করব। সব থেকে বড় কোন সংখ্যাটা এদেরকে ভাগ করতে পারে? সব থেকে বড় 1 এদেরকে ভাগ করতে পারে। 1-এর থেকে বড় কোন সংখ্যা কি এদের ভাগ করতে পারে? পারে না, তাহলে গসাগু হয়ে গেল 1। তাহলে অ্যান্সার হচ্ছে 360। 360 মানে কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এহসান কমলের চেয়ে দ্বিগুণ দক্ষ কর্মী এবং তারা একসাথে 29 দিনের মধ্যে একটি কাজ শেষ করে। তাহলে কমল একা কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে? আচ্ছা, এটা দ্বিগুণ দক্ষ কর্মী। দ্বিগুণ দক্ষ কর্মী বলেনি যে দ্বিগুণ বেশি দক্ষ কর্মী বলেনি, শুধু দ্বিগুণ দক্ষ কর্মী। একটা হয় কি, তোমাকে বলে দেয় এ এর থেকে এত গুণ বেশি দক্ষ। বেশি দক্ষের ক্ষেত্রে কি হয়? যোগ করতে হয়। আর শুধু দক্ষ মানে কি, এ একটা কাজ করলেও দুটো কাজ করে। ঠিক আছে, এটা এটা আমি বলবো তোমাদের, তোমরা একটু নিজেরা ট্রাই করো। এটা তোমরা একটুখানি নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করে আমাকে বলো যে তোমাদের অ্যান্সারটা কত এসছে। এমনি সোজা কোশ্চেন, ট্রাই করে বলো কত হয়েছে। আরেকটা কথা, এখানে কমল একা কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে কোশ্চেনে বলেছে। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি যে এহসান এহসান একা কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে। মানে তোমরা দুজনেরই দিন সংখ্যা বের করবা। কমল একা করলে কত দিনে করবে, এহসান একা করলে কত দিনে করবে, দুটোরই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি একটি বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 60% হয়, তাহলে লাভের শতকরা হার কি হবে? যদি একটি বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 60% হয়, তাহলে কত পার্সেন্ট আমার লাভ হয়েছে? ওকে, আচ্ছা দেখো কিভাবে আমরা করব। আমাকে বলেছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 60%। মানে যদি আমরা বিক্রয় মূল্য সেলিং প্রাইসটাকে 100 ধরে নিই, তাহলে ক্রয় মূল্য আমার কত? 100 60%, মানে 60 টাকা। তাহলে 60 টাকার জিনিসকে আমি 100 টাকায় বিক্রি করছি, আমার কত টাকা লাভ হচ্ছে? আমার 40 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, কোনো কিছু লাভ আমার কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে নিচে চলে যাবে আমার 60। 40 টাকা লাভ হচ্ছে 60 টাকার মধ্যে, তাহলে 100 টাকার মধ্যে কত লাভ? ইন্টু 100%। 20 দিয়ে করলে 2 বার যাবে, 20 দিয়ে করলে 3 বার যাবে, 3 দিয়ে করলে 33.33 অ্যান্সার। তাহলে 33 ইন্টু 3 3 মানে 66.66%। তাহলে অ্যান্সার আমাদের প্রফিট কি হচ্ছে? আমাদের প্রফিট হচ্ছে 66.66। আচ্ছা, যদি এটা নাও করতে চাও, তুমি যদি এইটুকুনি করতে চাও, ধরো তুমি এইটুকুনি করতে চাইলে যে 20 দিয়ে করলে 2, 20 দিয়ে করলে 3, 2/3। আচ্ছা, 2/3 মানে তোমরা সবাই জানো 66.66। 1/3 মানে 33.33, তাহলে 2/3 মানে 66.66, তাহলে 66.66%। তাহলে কি হয়েছে? ওই বস্তুটা বিক্রি করলে এত টাকা লাভ হয়েছে। ওকে, চলো আজকের মনে হয় লাস্ট কোশ্চেন, না 14 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 72 এবং 50 এর মধ্য সমানুপাতিটি কত? আচ্ছা, যে কোনো দুটো সংখ্যার যদি মধ্য সমানুপাতি বের করতে হয়, তাহলে আমরা কি করি? যে কোনো দুটো সংখ্যার যদি আমাকে মধ্য সমানুপাতি বের করতে হয়, তাহলে আমরা কি করি? তাহলে আমরা করি √ওভার সংখ্যা দুটোর গুণফল।
তাহলে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে গিয়ে আমাদের 5 দুগুণে 10 হাতে 1, 5 7 35 আর 1 36, আর এই জিরোটা বসিয়ে দিলাম 3600। 3600 যদি বর্গমূল করি তাহলে কত হবে, 36 এর বর্গমূল 6 আর দুটো জিরোর বর্গমূল একটা জিরো, 60 আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। চলো আজকে লাস্ট কোশ্চেন। যদি একজন ব্যক্তি 90 কিমি দূরত্ব অতিক্রম করে 45 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তবে সম্পূর্ণ যাত্রাটিতে তার গড় গতিবেগ আমাদের কত হবে? ঠিক আছে, আচ্ছা দেখো, গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের সূত্র কি? অ্যাভারেজ স্পিডের সূত্র আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আচ্ছা, টোটাল ডিস্টেন্স কত আছে? প্রথমে গেছে 90 কিলোমিটার আর পরে গেছে আমার 150 কিলোমিটার, ডিভাইডেড টোটাল টাইম কত? প্রথম 90 কিলোমিটার গেছে 45 কিমি পার ঘন্টা গতিবেগে। প্রথম 90 যদি 45 কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে সময় কত লেগেছে? 90/45, ডিস্টেন্স বাই স্পিড এটা সময়, যোগ পরের 150 কিলোমিটার গেছে 50 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে টাইম লেগেছে 150/50। কাটাকাটি যদি করো 45 দুগুণি 90, 2 আর 50 তিনে 150, তাহলে 2 আর 3 টোটাল আমার 5 ঘন্টা সময় লেগেছে। কতটা ডিস্টেন্স গেছে? 150 প্লাস 90 মানে 240 কিলোমিটার। তাহলে কাটাকাটি করলে 5 4 5 20, 40 5 8 40, 48 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের গড় গতিবেগ, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখেছো তো? আচ্ছা যদি কারোর মানে না দেখে হয়ে থাকে তাহলে দেখে নিও। ওকে, তো আজকের জন্য আমি এইটুকুনি বলবো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে লাইক করে দেবে। চ্যানেলে যদি তোমরা প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ভাবো যে আমাদের এইখানে তোমরা এসে পড়াশোনা করবে, মানে অফলাইনে পড়াশোনা করবে, তো তার জন্য এই যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে এসে থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা করা আছে। তো তোমরা যদি ভাবো যে এখানে এসে, মানে যেটাকে আবাসিক পড়াশোনা বলে, তোমরা যদি ভাবো এখানে এসে পড়াশোনা করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এখানে ভর্তি হতে পারো। যদি তোমরা ভাবো যে না একদিন এসে দেখতে চাও তাহলে যে কোনো একদিন এসে তোমরা একটুখানি দেখে টেকে যেতে পারো যে কেমন করে তোমাদের পড়াশোনা করা হয়, কেমন তোমাদের থাকার ব্যবস্থা, কেমন তোমাদের খাওয়ার ব্যবস্থা। আমি বলবো খুব ভালো করে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো যদি কেউ ভাবো যে হ্যাঁ অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আর আজকের জন্য এইটুকুনি। ক্লাসটাকে একটুখানি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যারা যারা জয়েন করেছো ক্লাসে একটুখানি লাইক করে দেবে আর চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। ওকে চলো, থ্যাংক ইউ। তাহলে এন্ড করলাম এখানে ক্লাসটা। বাই।